গ্রামারের নতুন টপিক ডিগ্রি। আমাদের অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, অ্যাডভার্ব ডিগ্রি হয়, আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু আজকে যে ডিগ্রিটা আমরা শিখবো বা জানবো সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ডিগ্রি। ক্লিয়ার? এই ডিগ্রি শব্দের অর্থ আমরা বলবো তুলনা। তাহলে ডিগ্রি শব্দের অর্থ কি? তুলনা। তাহলে তুলনা যে আমরা বলি যে রাম রহিমের চাইতে ভালো বা রাম রহিমের চাইতে লম্বা, যখন একটা পেরিমিটার একটা তারতম্য আমরা কি করি বোঝাই, বা হয়তো বলছি রাম ক্লাসের মধ্যে ভালো, এই সমস্ত কারণেই আমাদের ডিগ্রি দরকার। এই ডিগ্রিকে একবারে পাতি নিয়মে বলবো, অত মানে গ্রামার সেকশানে কি বলতো যে পুরো কোনো সময় থিওরি পড়ে না বা ডেফিনেশন পড়ে না, সংজ্ঞা পড়ে না, তাদের শুধু তোর অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো এই ডিগ্রিকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। কয় ভাগে বললাম আমি? 3 ভাগে। এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, 3 হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পরে ডিগ্রিকে আমরা 3 ভাগে ভাগ করছি। এক হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তো এবার খাতায় হেডিং করবে যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করার সাধারণ নিয়ম। একেবারে পাতিভাবে লিখবে, ঠিক আছে। মানে একেবারে পুরো নোট আকারে লিখতে গিয়ে কী করি বলতো যে আমাদের নোট আকারে লিখাই থেকে যায়, কিন্তু হচ্ছে কি বলতো যেটা ভালোভাবে আমরা গো থ্রু করতে পারি না। তো 1 নম্বর পয়েন্টে লিখবি ফার্স্ট এজেন্টটি লাস্ট এজেন্ট হবে। আবার 2 নম্বরে লিখবি লাস্ট এজেন্টটি কি হবে? ফার্স্ট এজেন্ট হবে। দুটো ক্ষেত্রেই, সেটা পজিটিভের ক্ষেত্রে হতে পারে, কম্পারেটিভের ক্ষেত্রে হতে পারে। আমি শেখাচ্ছি কি যে পজিটিভ থেকে কম্পারেটিভ পরিবর্তন করার সাধারণ নিয়ম। 3 নম্বরে লিখবি যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক থাকলে না বোধক হবে। 4 লিখবি নেগেটিভ যদি থাকে তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। বোধ ক্ষেত্রে পজিটিভ থেকে আমি যখন কম্পারেটিভ করব অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব। আবার কম্পারেটিভ থেকে আবার যখন তোমার হচ্ছে কি আমি পজিটিভ আসবো তখন নেগেটিভ থাকলে কি হবে? অ্যাফার্মেটিভ, ভাইস ভার্সা, বিপরীত সম্পর্ক। ক্লিয়ার? 5 নম্বর নিয়ম হচ্ছে কি যে আমাদের যে পজিটিভের সাধারণ স্ট্রাকচার গঠন হচ্ছে কি থাকলে আমি সেটা পজিটিভ ডিগ্রি আমি বলতে পারবো। এর গঠন হচ্ছে কি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম বা পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ এই আকারে থাকতে পারে, অথবা শো প্লাস অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম প্লাস অ্যাজ এই আকারে থাকতে পারে। এটি সাধারণত এই স্ট্রাকচারটা সাধারণত নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই নিয়মই চলছে এখন বর্তমানে, এখানে এটাকে ফলো করে না। নেগেটিভ থাকলেও এই নিয়মে লেখা যায়। তাহলে এই স্ট্রাকচার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? কোন ডিগ্রি বলবো? আমরা পজিটিভ ডিগ্রি বলবো। আমি যদি বলি রাম ইজ অ্যাজ গুড অ্যাজ রাহুল, তাহলে পরে এটা আমি কোন ডিগ্রিতে আছে এটা কি করে বুঝবো আমরা? দেখো অ্যাজ আছে, অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম আছে, অ্যাডজেক্টিভের আমাদের 3টে ফর্ম হয়, এক হচ্ছে পজিটিভ ফর্ম, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। তাহলে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ ফার্স্ট ফর্ম প্লাস অ্যাজ আছে, দেখেই বলতে পারবো এটা আমাদের কি কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। ক্লিয়ার? 6 নম্বর নিয়মে লিখবে তোমরা যে কম্পারেটিভের স্ট্রাকচার তাহলে কি থাকলে আমরা এটা কম্পারেটিভ ডিগ্রি বলতে পারবো। এর স্ট্রাকচার হচ্ছে কি অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম প্লাস দেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দেন বলি, THEN, দেন নয়, দেন THAN। তাহলে এই স্ট্রাকচার যদি থাকে তাহলে সেটাকে আমি কি বলবো? আমরা বলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ওপরে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি
ওপরে একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি যে রাম রাম ইজ বেটার দেন রাহুল। তাহলে এটা আমাদের কোন ডিগ্রিতে আছে বাবু? এটা হচ্ছে কি আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কি দেখে চিনতে পারছি যে বেটার আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম আছে আমাদের এখানে, প্লাস কি আছে বলো, দেন আছে। তাহলে কি এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এবার হচ্ছে কি যে আমি একটা এক্সাম্পলের সাহায্যে এটা পজিটিভ থেকে এটা কম্পারেটিভে করে দেখাচ্ছি। আমি ঢুকে যাও সেখানে ঢুকে যাও। আমি বললাম যে এটা কি করছি, ধরো আমি বলছি যে রাম, লিখবে খাতাতে, রাম ইজ বেটার দ্যান রাহুল। রাম ইজ বেটার দ্যান রাহুল। এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কি দাঁড়াবে? আমি বলেছিলাম যে ফার্স্ট এজেন্টে কি হবে, লাস্ট এজেন্ট, লাস্ট এজেন্টে কি হবে, ফার্স্ট এজেন্ট। এখানে লাস্ট এজেন্ট কে আছে আমাদের? রাহুল। তুমি রাহুলকে দিকে নিয়ে চলে এসো। তাহলে রাহুল ইজ। এবার দেখো এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? এটা অ্যাফার্মেটিভ আছে আমার, তাহলে কি হবে তাহলে এখানে আমাদের নেগেটিভ। তাহলে রাহুল ইজ নট সো বেটারের পজিটিভ ফর্ম কি? গুড। তাহলে সো গুড, তারপর কে বসে স্ট্রাকচার অনুযায়ী কে বসবে? অ্যাজ। তাহলে ফার্স্ট এজেন্ট কে আছে আমার? রাম। তাহলে ফার্স্ট এজেন্ট কি হয়ে গেল আমার এখানে? রাম বসে গেল। আমি বেশি কিছু লিখেছি কি? আর একটা ছোট্ট শর্টকাট আমরা ট্রিক আছে যে লিখে রাখবে পিও মাইনাস পিও প্লাস সিওএম মাইনাস সিওএম প্লাস। মাইনাস মানে কি? নেগেটিভ। প্লাস মানে কি? অ্যাফার্মেটিভ। তাহলে এটাকে আমরা যদি ক্রস করি, ধরো পজিটিভ ডিগ্রিটা নেগেটিভে আছে, তাহলে কম্পারেটিভ করলে কি হবে তাহলে বলো? তাহলে অ্যাফার্মেটিভ হবে। বা কম্পারেটিভ ধরো অ্যাফার্মেটিভে আছে, তাহলে পজিটিভ করলে কি হবে তাহলে আমাদের? নেগেটিভ হবে। ঠিক সেরকমভাবে কম্পারেটিভ যদি নেগেটিভ থাকে, যদি আমরা পজিটিভে যাই তাহলে কি হবে তাহলে আমাদের? অ্যাফার্মেটিভ হবে। আবার পজিটিভ যদি আমাদের অ্যাফার্মেটিভ থাকে, যদি কম্পারেটিভ আছে তাহলে কি হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা করে দেখাও এটা। কলকাতা ইজ অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই। এটা করে দেখাবে। কলকাতা ইজ অ্যাজ বিগ অ্যাজ মুম্বাই। দেখো করছি আমি, দেখো যে লাস্ট এজেন্ট কে আছে তাহলে আমার? মুম্বাই। তাহলে মুম্বাইকে দিকে নিয়ে চলে এসো। মুম্বাই ইজ, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে তাহলে আমাদের? নেগেটিভ হবে। তাহলে ইজ নট বিগ দিয়ে কি হবে? সেকেন্ড ফর্ম কি হবে? বিগার দেন। এটা তো আমার ফর্মুলা, তাই না? দেন। তাহলে ফার্স্ট এজেন্ট কে আছে? তাহলে কলকাতা। তাহলে বসাও কলকাতা। আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট নিয়ম লিখো। এটা যেটা আমাদের বেসিক চলে গেল। নেক্সট একটা নিয়ম লিখো, যদি লেস থাকে, নোট আকারে লিখে রাখবে, যদি লেস থাকে তাহলে সাবজেক্ট থেকেই কিন্তু শুরু হবে। যদি লেস থাকে তাহলে ফার্স্ট এজেন্ট থেকেই শুরু হবে। ফার্স্ট এজেন্ট থেকে শুরু হবে। এখানে একটা আছে কি মার্ক আছে লেস। যদি লেস থাকে আমরা বলি যে বিউটিফুল, মোর বিউটিফুল, তাহলে সে বেশি। আবার সুপারহিরো কি বলি? মোস্ট বিউটিফুল, তাই তো? লেস হচ্ছে মানে কি কম। লেস মানে কি কম।
তাহলে সেক্ষেত্রে কী হবে, সাবজেক্ট বা ফার্স্ট এজেন্ট থেকে কী হবে আমাদের শুরু হবে। আমি বললাম যে ম্যাথ ইজ লেস ইম্পর্টেন্ট দ্যান ইংলিশ। তাহলে পরে যে তুমি আমার আগে যে ফরম্যাটটা আমি বলেছিলাম যে লাস্ট এজেন্টই ফার্স্ট এজেন্ট হবে, ফার্স্ট এজেন্টই লাস্ট এজেন্ট হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, কিন্তু এই ক্ষেত্রে পরে কিন্তু আমাদের এই এজেন্টের গল্পটা কিন্তু এখানে আমাদের হবে না, অর্থাৎ ফার্স্ট এজেন্ট থেকে কী হবে শুরু হবে। তাহলে ফার্স্ট এজেন্ট কে আছে আমাদের, ম্যাথ ইজ, এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে কী হবে নেগেটিভ হবে। নট, তোমরা শো করতে পারো বা অ্যাজ করতে পারো, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইংলিশ। ক্লিয়ার? তাহলে আমরা লেসের যে গল্পটা দেখলাম, লেস থাকলে আবার কী হবে আমাদের, তাহলে পরে ফার্স্ট এজেন্ট থেকেই শুরু হবে, বাকিগুলো নিয়মগুলো ঠিক একই থাকবে। ক্লিয়ার? এবার হচ্ছে কি ডিগ্রির একবারে শেষ অস্ত্র যেটা আমাদের হচ্ছে কি ব্রহ্মাস্ত্র যেটা বলি, এবার এটা এর বাইরে কিন্তু আর ডিগ্রি সাধারণত হয় না। লিখবে পজিটিভ, কম্পারেটিভ এবং হচ্ছে কি সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, কম্পারেটিভ হয়ে যাবে এনি আদার, আর সুপারলেটিভ হয়ে যাবে অফ ওয়াল। যদি পজিটিভে নো আদার থাকে তাহলে কম্পারেটিভ হয়ে যাবে কি এনি আদার, এবং সুপারলেটিভ হয়ে যাবে কি অফ অল হয়ে যাবে। আবার হচ্ছে যদি ভেরি ফিউ থাকে পজিটিভে, ভেরি ফিউ বা ওয়ানলি ফিউ, ভেরি ফিউ বা অনলি ফিউ যদি থাকে তাহলে কি হবে এখানে কম্পারেটিভে মেনি আদার বা মোস্ট আদার, আর এখানে হয়ে যাবে কি ওয়ান অফ দ্য। এইটুকু আমাদের মূল প্যাটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে কি একেবারে হচ্ছে কি আমাদের পারমাণবিক বোমার মতো, যেটুকু মেন প্যাটার্ন, এর উপর বেস করে তোমাকে ডিগ্রিগুলো চেঞ্জ করতে দেবে। একটা এক্সাম্পল লিখছি আমি যে নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। এটা দেখি বুঝতে পারছি আমরা যে পজিটিভ ডিগ্রিতে আছে, কি করে বুঝতে পারছি, নো আদার আছে, নো আদার থাকলে আমাদের পজিটিভ ডিগ্রি। আবার খেয়াল করে দেখো অ্যাজ বিগ অ্যাজ আছে, তাহলে এটা আমাদের পজিটিভ ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে কম্পারেটিভ করলে কি হতে পারে, তাহলে লাস্ট এজেন্ট কে আছে আমাদের এখানে কলকাতা, তাই তো। তাহলে কম্পারেটিভ করলে কি হবে, তাহলে কলকাতা থেকে চলে এলো, কলকাতা ইজ বিগ থেকে কি হবে বিগার, বিগ থেকে কি হবে বিগার। তারপর কে বসবে বলেছিলাম আমি, দেন, বিগার দেন। দেখো খেয়াল করে দেখো এখানে আমি নট কিন্তু বসাইনি, তাহলে বলেছে নট কেন বসালেন না, তার কারণ হচ্ছে আমাদের দেখো এটা নো আদার আছে, তো নেগেটিভই আছে তোমার উপরটা, তাই না। তার কারণে এখানে আমি কিন্তু আমি নট বসাইনি। তাহলে কলকাতা ইজ বিগার দেন, তারপরে কে বসবে আমাদের এনি আদার। তাহলে ফার্স্ট এজেন্ট কে আছে, ফার্স্ট এজেন্ট হচ্ছে আমাদের সিটি ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট এজেন্ট, এই অংশটুকু হচ্ছে আমাদেরকে ফর্মুলা। তাহলে ফার্স্ট এজেন্টকে তাহলে আমাদের সিটি ইন ইন্ডিয়া, তাহলে ওটা বসিয়ে দাও তাহলে ফার্স্ট এজেন্টকে আদার সিটি ইন ইন্ডিয়া। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি হবে, তাহলে কম্পারেটিভের যে এজেন্টটা থাকবে মানে ফার্স্ট এজেন্টটা থাকবে ওটাই হচ্ছে কি সুপারলেটিভের ফার্স্ট এজেন্ট। তাহলে কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি ইন ইন্ডিয়া। এটা হলো কি আমাদের
সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। তুমি বলবে স্যার অফ অল কই, এই ফরম্যাটও কিন্তু করা যায়, আমি অফ অল দিয়েও করছি। দেখো যে অফ অল হলে কি হতো, দেখো কলকাতা, কলকাতা ইজ দ্য বিগেস্ট অফ ওয়াল। যখন তুমি অফ ওয়াল কথাটা ইউজ করবে, মাইন্ড ইট, যখন তুমি অফ অল কথাটা ইউজ করবে তখন কিন্তু সিটি কিন্তু তুমি লিখতে পারবে না, তখন কি হয়ে যাবে সিটিজ। অফ অল প্লুরাল ফর্মে বলছো তাহলে কি যাবে সিটিজ, সিটিজ ইন ইন্ডিয়া। আই হোপ, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে অফ অল হলে কি হবে বলতো, এখানে আমাদের সিটিজ অর্থাৎ বহু বচনে হয়ে যাবে। তুমি দুটো ফর্মেটে করতে পারো, এটাতেও করতে পারো অথবা তুমি এটাতেও করতে পারো। তাহলে এই নিয়মটা আশা করি বোঝা গেছে। চলো এবার হচ্ছে কি লাস্ট নিয়ম আমাদের, এটা আমি ক্লিন করছি এই জায়গাটা। চলো লাস্ট নিয়মে কি আছে আমাদের বলো, যে ভেরি ফিউ দিয়ে আছে। আমি বললাম ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া, এখানে খেয়াল করে দেখো ভেরি ফিউ, ফিউটা হচ্ছে কি আমাদের প্লুরাল ফর্মে আছে, তার জন্য কি হলো আমি সিটিজ করি, সিঙ্গুলার হবে না। সিটিজ ইন ইন্ডিয়া আর এখানে কিন্তু কখনোই সিঙ্গুলার ভাব বসবে না। ভেরি ফিউ এগুলো কিন্তু এররও দেয়, ভেরি ফিউ তোমাকে দিয়ে দিবে ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া দেখে তোমাকে ইজ করে দিবে তোমাকে, তুমি ভাবে যে না ইজি হবে, ইজ কিন্তু হবে না, কি হয়ে যাবে না আর হবে, অর্থাৎ প্লুরাল ভাব বসবে। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম কলকাতা। এটাকে যদি আমরা কম্পারেটিভ করে তাহলে কি হবে, তাহলে আমাদের একেবারে ফর্মুলাটা খেয়াল করবে। আমি বলেছিলাম ভেরি ফিউ বা ওয়ানলি ফিউ যদি থাকে তাহলে মেনি আদার বা মোস্ট আদার হবে। তোমার হচ্ছে কি মেনি আদার বা মোস্ট আদার, এখানে হচ্ছে কি ওয়ান অফ দ্য। তাহলে খেয়াল করে দেখো তাহলে কি হবে, যে লাস্ট এন্ড কে তাহলে আমাদের কলকাতা, কলকাতা ইজ। তাহলে এবার খেয়াল করে দেখো নট বসবে কি না, তার মেন কারণ হচ্ছে কি বলতো, ফিউটা হচ্ছে কি আমাদের নেগেটিভ সেন্স আছে। কিসে আছে বলো আমি, সেন্স হচ্ছে কি নেগেটিভ সেন্স আছে, তার জন্য এখানে কি বসবে না, নট বসবে না। কলকাতা ইজ বিগার দেন। এবার খেয়াল করে দেখো মেনি আদার বা মোস্ট আদার, তাহলে কি হবে মোস্ট আদার। এবার সিটিজ আছে দেখো, সিটিজ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এজেন্ট, এটা কি হয়ে যাবে আমাদের লাস্ট এজেন্ট হয়ে যাবে। তাহলে কি হবে সিটিজ ইন ইন্ডিয়া। বোঝা গেছে? প্রবলেম আছে এখান থেকে? আবার খেয়াল করে দেখো যে এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে কি দাঁড়াবে, সুপারলেটিভ করলে দাঁড়াবে তোমার হচ্ছে কি, যে আমরা জানি যে সুপারলেটিভের সাবজেক্ট, কম্পারেটিভের সাবজেক্ট এবং সুপারলেটিভ সাবজেক্ট কি সেম, একই। তার জন্য কি হবে বলো, আমি এই কলকাতা থেকে শুরু করি, আবার তোমাকে দিয়ে দিল ধরো পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে দিল, তার মানে কি লাস্ট এজেন্টটা কি হবে তাহলে ফার্স্ট এজেন্ট হয়ে যাবে, তাই তো? তাহলে কি হবে কলকাতা ইজ, এবার দেখো ওয়ান অফ দ্য আছে তাই না, তাহলে কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া, সিটিজ ইন ইন্ডিয়া। আমাদের ডিগ্রি শেষ। এবার হচ্ছে কিছু ডিগ্রি আমাদের অ্যাডজেক্টিভ আছে, যেরকম হচ্ছে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, এগুলো বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়। এইগুলোর পরে কিন্তু আমাদের দ্যান বসে না, কি বসে না বলো আমি জুনিয়র, এরপরে কখনো কি বসবে না দ্যান বসবে না, কি বসবে এরপরে সবসময় টু বসবে। সিনিয়র এরপরে কিন্তু দ্যান বসবে না, কি বসবে টু বসবে। ডিগ্রি কমপ্লিট।